রবি তার জমিতে কাজ করছে। আমার জমিটাই আমার সবকিছু, এখানে আমি পরিশ্রম করি, আমার পরিবারকে খাওয়াই। এমন সময় মিঠু এসে বলল, বাবা তোমার জন্য জল এনেছি, একটু বিশ্রাম করো। বাবা মিঠু, চল আজকে তোকে বাজারে নিয়ে মিষ্টি খাওয়াবো। এই নাও মিষ্টি। বাবা মিষ্টিটা অনেক ভালো লাগছে। মিষ্টির দোকানে মিষ্টি খেতে খেতে রাজু চলে এলো। রাজু রবিকে বলল, শোন রবি, আমি একটা দারুণ ব্যবসার সুযোগ পেয়েছি, তোর জমির দরকার হবে, তুই জমি ভাড়া দিলে আমি তোকে বড় লাভ করিয়ে দেব। রাজু, আমার জমি তো আমার জীবিকার মূল, আমি তো অন্যের হাতে দিতে চাই না। দেখবি, তুই আমার বন্ধু, আমি চাই তোর উন্নতি হোক। যদি তুই আমার সাথে ব্যবসা নামিস, তুই তোর জমি থেকে যে গুণ বেশি লাভ পাবি। আচ্ছা রবি, আমি তাহলে আজকে যাচ্ছি, তুই তোর সিদ্ধান্ত আমাকে জানাস। পাশ থেকে মিঠু তার বাবাকে বলল, বাবা, আমি রাজু কাকার কথা বিশ্বাস করতে পারছি না, তার প্রতারণার কথা আমি অনেক শুনেছি, তুমি তোমার জমি কাউকে দিবে না। শ্যাম মিঠুর কথা শুনে মিঠুকে বলল, মিঠু ঠিকই বলেছ, রাজু এমন প্রস্তাব আগেও দিয়েছে, তার ফাঁদে পড়ে অনেকেই সম্পদ হারিয়েছে। রাজুর প্রস্তাব নিয়ে রবি অনেকক্ষণ চিন্তা করল, চিন্তা করে তার লোভ হয়ে গেল টাকার উপর, এবং সে চুক্তি সই করতে রাজি হয়ে গেল। একদিন সকালে রবি রাজুর কাছে গেল। শোন রাজু, আমি তোকে জমি দিতে রাজি হলাম, কিন্তু জমি বিক্রি করব না, আমি শুধু তোকে জমি ভাড়া দিব। হিয়া হা হা, আমি তো এটাই চাই রবি, একবার দিয়েই দেখ, তখন বলবি কত বড় ভুল করেছিস। আচ্ছা রবি, ঠিক আছে, এই নে, এটা হল, তুই যে আমাকে জমিটা ভাড়া দিলি তার চুক্তিপত্র, এটাতে স্বাক্ষর দিয়ে আমাকে জমিটা তুই ভাড়া দে, আর কিছুদিন পরই তুই ধনী হয়ে যাবি রে। রবি কাগজটি ভালোভাবে না পড়েই স্বাক্ষর দিয়ে তার ভাড়ার টাকা নিয়ে চলে গেল। এক মাস পর যখন রবি টাকা নিতে রাজুর কাছে গেল, তখন রাজু রবিকে টাকা দিতে অস্বীকার করল। রাজু বলল, যা যা, এই জায়গার মালিক আমি কেন তোকে আবার টাকা দিতে যাবে রে। রবি বলল, রাজু, তোকে তো আমি জমি বিক্রি করিনি, তোকে তো শুধু ভাড়া দিয়েছি মাত্র, তুই এখন নিজেকে আমার জমির মালিক দাবি করছিস। এই দেখ তোর চুক্তিপত্র, সেখানে তুই 5 লাখ টাকার বিনিময়ে আমার কাছে জায়গাটা বিক্রি করে দিয়েছিস। হায় হায়, এ আমার সাথে কি করলি তুই? তুই আমার জায়গাটা কেড়ে নিলি, আমিও লোভে পড়ে তোর কাছে জায়গাটা ভাড়া দিতে গেলাম, আর আমি পড়ালেখা জানি না দেখে তুই আমার কাছে কিছু টাকা দিয়ে জমিটা কেড়ে নিয়ে গেলি, আর কদিন পর দুর্গাপূজা, হাতে আর 1 টাকাও নেই, তুই আমাকে এভাবে ঠকালি, দেখিস তোর ভালো হবে না, মানুষকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। আরে যা যা, এসব জ্ঞানের কথা আমাকে দিতে আসবি না, নিজে না পড়ে কেন সাইন দিয়েছিলি? এখানে আমার কোনো দোষ নেই, তোর দোষে তুই ঠকেছিস। রবি তখন বাড়িতে চলে এলো এবং তার কৃতকর্মের জন্য দুঃখ অনুভব করল, এবং ভবিষ্যতে সে লোভ করবে না এই প্রতিজ্ঞাটি করল।